জনাব তারেক রহমানের প্রচারণায়। ওনার প্রচারণা করার মূল উদ্দেশ্য হলো কি ওনার নীতি, উনি যে ফিউচারে যে পরিকল্পনাগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা এইখানে হোক, 31 দফার মাধ্যমে হোক, এগুলো আমাদের ল স্টুডেন্টসদের আর বিভিন্ন বিজনেস স্টুডেন্টস আছে আমাদের এখানে, ম্যাক্সিমাম ল স্টুডেন্টস, ব্রিটিশ ল স্টুডেন্ট যারা ইনশাল্লাহ ব্যারিস্টার পড়তে যাবে, বারেট ল দিতে যাবে ইউকেতে। আমাদের আসে এখানে একটা রিজন যে ওনার যে প্রস্তাবগুলো রয়েছে সেগুলো অ্যামেজিং, বাংলাদেশে ইনশাল্লাহ নতুন করে নির্মাণ করবে উনি। এই আশা নিয়ে আমরা এখানে এসেছি ওনাকে এমপি দেখার জন্য, ঢাকা 17 আসনের ইনশাল্লাহ। ম্যাক্সিমাম যেগুলো পয়েন্টস আছে সবগুলো আকর্ষণীয়। এর মধ্যে বিশেষ করে আমি বলি যে লয়ের দিক দিয়ে বলি, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, মানে সেপারেশন অফ পাওয়ার্স বেসিক্যালি। আপনার পাওয়ারগুলা, অর্থাৎ পাওয়ার বলতে লেজিসলেটিভ, এক্সিকিউটিভ আর জুডিশিয়ারি, এই তিনটা বডি, প্রত্যেকটা দেশে এই তিনটা বডি থাকে। এই তিনটা বডির সেপারেশন না থাকলে আপনার রুল অফ ল টিকে না। আর এভি ডাইসি একজন বিশেষ ফিলোসফিস্ট, এভি ডাইসি, উনি বলেছিলেন যে রুল অফ ল সবার জন্য সমান, সে যতই পাওয়ারফুল হোক, সে প্রধানমন্ত্রী হোক, রুল অফ ল সমান। সো তারেক রহমান 31 দফার মাধ্যমে বলেছিল যে সেপারেশন অফ পাওয়ার থাকতে হবে। সেপারেশন অফ পাওয়ার মানে কি, জুডিশিয়ারির উপরে এমপিরা কোনোভাবে প্রেশার ক্রিয়েট করবে না, তারপর আপনার সচিবদের উপরে এমপিরা বলেন প্রেশার ক্রিয়েট করবে না, এই সচিবরা আবার জুডিশিয়ারির উপরে মানে এইটা একটা চেইন। হ্যাঁ, ট্রাই করছে কি যে ক্যাঙ্গার কোর্টটা শেখ হাসিনা তৈরি করেছিল সেটি চাপিয়ে দেওয়ার। জি, ওনার ওই প্রস্তাবটা আমাদের খুব ভালো লেগেছে, আর আমরা সবাই এখানে বিশ্বাস করি যে ওটা বাস্তবায়ন উনি করবে ইনশাল্লাহ। আর আমরা তো আছি, আমাদের এই জেনারেশনের মানুষজনরা, আমরাও সর্বোচ্চ চেষ্টা করব মানুষজনদের ওনাদের মৌলিক অধিকার, রাইট বোঝানোর। আমরা যেহেতু ল স্টুডেন্ট, ল ব্যাকগ্রাউন্ডে আসা একটাই কারণ, যেন মানুষের হয়ে কাজ করতে পারি আমরা। সো তারেক রহমানের হয়ে কাজ করছি মানেই মানুষের হয়ে কাজ করছি।